এদের মতো পুলিশ অফিসার মনে করেন বেশি না, বাংলাদেশের 10 জনে না। পুলিশে দুর্নীতি করতে চান তা ছেড়ে দেন, পুলিশের চাকরি দরকার নেই আপনার। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক। বুঝছেন, বাংলাদেশটারে তো বিক্রি করে দিছে ইন্ডিয়ার কাছে, বুঝতে পারছেন? আর আর কি বাকি বলেন? আর কিছু বাকি আছে? এখন বাংলাদেশে আপনারা যারা মনে করেন এই যে এগুলা নিয়ে কথা বলতেছেন, ঠিক আছে, এগুলা কবে আপনারা এগুলা আবার করবেন আমি নিজেও জানি না। তবে এখন ব্যাটার কি জানেন, আমার একটাই কথা, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করছে এবং যারা দুর্নীতি করছে, যারা এই দেশ থেকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের পাসপোর্ট টোটালি ব্ল্যাকলিস্ট করে দেন আপনারা। তারা যেন বাংলাদেশে আর না ঢুকতে পারে, এবং বিচার তো তাদের হবেই, তাদের পাসপোর্ট ব্ল্যাকলিস্ট করে দেন এবং তাদের যেই বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেন, একবারে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেন। এটাই হলো তাদের মনে করেন একমাত্র শাস্তি, বুঝতে পারতেছেন? একজন সাধারণ পাবলিক সে বিদেশে যাবে টাকা ইনকাম করতে, অথচ তার পাসপোর্টের ভেরিফিকেশন, তার পুলিশ ইনকোয়ারি, কত সাউয়ার মাথা লাগে, বুঝতে পারতেছেন? আর এরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, অথচ এদের কোনো বিচার হয় না। আপনারা দেশের মানুষ ভাই, বুঝতে পারতেছেন? আপনারাই হলেন দেশের মানুষ। এগুলোর বিচার হবে না তো কখনো, এগুলো কখনো বিচার হবে না। আমার একটাই কথা, এখন এদের পাসপোর্ট বাতিল করে দেন, ব্ল্যাকলিস্ট করে দেন এবং তাদের বাংলাদেশের থেকে নাগরিকত্ব বাদ দিয়ে দেন। এটাই তাদের একমাত্র শাস্তি। কিসের বিচার চান? কি ভালোর বিচার চান আপনারা? জেলের ভিতরে আজকে ঢুকাবেন, কালকে আরেকজন ক্ষমতা আসবে, তাকে বাহির করে ফেলবে। দেখতেছি তো এরকম। আর কত দেখবো বলেন? দেশটাকে জ্বালায় খেয়ে ফেলছেন, মনে একবারে শেষ করে ফেলছেন।